गुड मर्निंग। तो आज हे शिवरात्रि, तो सबाई के जानाচ্ছি शुभ महाशिवरात्रि। और आज अनेक सकाल सकाल उठे चान टान करा हो गेছে। আর যে দেখো শাড়ি পরেছি আমি আর বিকাশ ম্যাচিং ম্যাচিং। তো আমি এখন পুজো করব, বাড়িতেই করব। প্রথম ভেবেছিলাম যে মন্দিরে মানে মন্দিরে এখানে একটা মন্দির আছে তো ওখানে গিয়ে করব। তারপরে বিকাশ বললো তাহলে ফুল নিয়ে আসি। ও ফুল যখন আনতে গেছে ফুল এখানে আমি ভেবেছিলাম যে ধুঁধুরো ফুল বা আকন্দ ফুল একটা মাটালা পেলে ভালো হয়, কিন্তু এরকম কিছুই পাওয়া যায়নি। ওই এখানে ওই বেলপাতাটা দিয়েছে, 5-6 বেলপাতা দিয়েছিল আর ওই চন্দ্রমল্লিকা ফুল দিয়েছে। আর তখনই ওই মন্দিরের সামনে ফুল দোকান আছে তো ওখান থেকে নিয়ে এসেছিলো। তো সেই মন্দিরে এত বড় লাইন, মানে সে বিশাল লাইন পড়েছে আর কি আজকের পুজোর জন্য। তারপর বিকাশও বলে যে ঠিক আছে দরকার নেই ঘরেই করো, আর শিবলিঙ্গ তো নিয়ে এসেছিলাম। তো আমি ঠিক আছে তাহলে বাড়িতেই করি। আর কথাতেই আছে যে ভক্তির ভগবান, তো ভক্তি করে যেখানেই পুজো দেওয়া হোক, সেই মন্দিরেই হোক বাড়িতেই হোক, ভগবান ঠিকই প্রার্থনা শুনবেন। তো আজ সকালবেলা আমাদের এখানে গাছে যে ফুল হয়, জবা ফুল টগর ফুল তুলেছি। আর ভাগ্যবশত আজকে একটা অপরাজিতা ফুলও ফুটেছিল, নীল অপরাজিতা। তো ভালোই হয়েছে যে শিবকে দেবো তাহলে। তো আমি প্রথমে ঘি আর মধু দিয়ে শিবলিঙ্গকে মাখিয়ে তারপরে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর আজকে এখানে পুজো করতে করতে মানে বাড়ির কথা ভীষণ মনে পড়ছিল। বিয়ের আগে আমি আর মা দুজনেই মন্দিরে যেতাম। তো মা এবছর আর মন্দিরে যায়নি। মাকে বললাম যে মা দেখো শরীর যদি ভালো লাগে তো যাও, নাহলে বলছে দূর তুই নেই একা একা যেতে ভালো লাগে না। ঠিক আছে তুমি বাড়িতেই করো। বাবাও সেখানে ফুল টুল নিয়ে এসছে, দিয়ে মাও বাড়িতে পুজো করছে। আর এই যে বিকাশ সকাল থেকে না খেয়ে আছে, তো আমি বললাম যে তখন ও চানও করে নিয়েছে। বললাম তার আমি যখন পুজো করছি তুমি একটু বাবার মাথায় দুধ আর গঙ্গা জল ঢেলে দাও, বলে ও একটুখানি পুজো করে দিচ্ছে। আর আসলে এই বারটা শিবরাত্রি বারটা কিন্তু ছেলেদেরই, মানে ছেলেরাই আগে করতো, তারপরে ওই আস্তে আস্তে মেয়েদেরই, এখন মেয়েরাও করতে শুরু করেছে আর কি। এখন ভাবা হয় যে মেয়েদেরই হতো বার, কিন্তু না, আসলে এটা ছেলেদেরই বার। তো দেখো এখানে কিছু ফল কুচিয়েছি আর গোটা ফলও দিয়েছি 3 রকমের, দিয়ে এবারে বাবাকে নিবেদন করে দিচ্ছি। আর আজকে যে বিকাশের অফিসে ছুটি আছে, মানে এখানে শিবরাত্রিতে ছুটি থাকে অফিসে। তো তার মানে এখানকার লোকজন শিবরাত্রিটা বেশ ভালো রকমই করে আর কি। তো ওই জন্যই মন্দিরে মনে হয় অত ভিড় হয়েছে। তো মন্দির তো এবছর যাওয়া হলো না। তো পরের বছর যদি থাকি এখানে, তো তখন আগে থেকে মন্দিরে গিয়ে জিজ্ঞাসা করে আসতে হবে যে কখন থেকে কী পুজো হয়, তাহলে আগে থেকে গিয়ে লাইন দেওয়া যাবে। নাহলে বিরাট লাইন, অত বড় লাইনে দাঁড়িয়ে সত্যি। আর রোদও যা বেরিয়েছে, এখানে গরমও ভীষণ। এইবার বেলার দিক করে ভালোই গরম হয়। তো দেখি পরের বছর যদি থাকি তখন মন্দিরে গিয়ে করব। তো এবছর বাড়িতেই করছি এই জন্য। তো পুজো কমপ্লিট। যা বেশি কিছু তো সরঞ্জাম এখন আনা হয়নি এখানে, তো যা ছিল সেই রকমই আমার নিজের সাধ্য মতন করার চেষ্টা করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোট্ট করে ব্লগটা। তো তোমরা বাড়িতে কারা কারা করছো শিবরাত্রির বার আমাকে কমেন্টস করে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।